একদিকে বাংলার জেলায় জেলায় চলছে বিরাটভাবে কুয়াশার প্রচণ্ড দাপট সকাল থেকেই একেবারে বেলা পর্যন্ত, এবং এই কুয়াশার দাপট আরও বাড়তে চলেছে। কিন্তু কেন কুয়াশার দাপটটা আরও বাড়বে? বাংলায় কি বৃষ্টি হবে? অবশ্যই উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও। খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রথম কথাই আমাদের জানতে হবে ওয়েদার সিস্টেম কি রয়েছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম বলতে আগামীকাল 30 ডিসেম্বর বিরাট একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করবে। আর এই মুহূর্তে তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে আফগানিস্তান পাকিস্তান সঙ্গে রয়েছে হিমালয় সংলগ্ন জায়গায়। এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের জন্যই আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন। একদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার ফলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় থেকে শুরু করে বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড সব জায়গায় ঘন কুয়াশার দাপট বাড়বে। শুধু যে এখান থেকেই জলীয় বাষ্প বাড়বে তা নয়, অন্যদিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেখান থেকেও জলীয় বাষ্প ঢুকবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা। যাতে ভারতবর্ষের এই যে মধ্যাঞ্চল পূর্বাঞ্চল সংলগ্ন বায়ুমণ্ডল এবং উত্তরাঞ্চল, এখানে একটা বিরাট জলীয় বাষ্পের আধিক্য হবে। এই আধিক্য থেকেই কুয়াশার জন্ম নেবে বেশি করে। তবে কুয়াশা তো এখন রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেটা কিন্তু মাঝারি মানের কুয়াশা। সেই কুয়াশা 31 তারিখ থেকে চরমভাবে বাড়বে। আর বৃষ্টির ক্ষেত্রে কি খবর রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই যে একটা ঢুকছে, সেটা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামীকাল 30 তারিখে। 30 তারিখে অন্যদিকে আরেকটি চলে গেছে দেখুন, সেটা অরুণাচল প্রদেশ পেরিয়ে চলে যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ এই যে দুটি ঝঞ্ঝা, এই ঝঞ্ঝার জন্য আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দার্জিলিং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন বছরই আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে 1 তারিখ 2 তারিখ। অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে। তাই যে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে তার জন্য বৃষ্টি, আবার নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার জন্য আবার বৃষ্টি জানুয়ারি মাসের প্রথমেই, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে সব থেকে বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, একদম নিশ্চিন্ত। আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী 5 বা 6 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। পরিপূর্ণ শুকনো আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো আবহাওয়া বজায় থাকবে, কুয়াশার দাপট বাড়বে, সঙ্গে ঠান্ডা কমতে থাকবে। জানুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ থেকে যখন আবার সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে, অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আপনাদের দেখালাম এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আগামীকাল প্রবেশ করবে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে তখন আবার বাংলায় আস্তে আস্তে কনকনে হাওয়া প্রবেশ করবে, যার ফলে আবার ঠান্ডা বাড়তে থাকবে জানুয়ারি মাসের 6 তারিখ থেকে। সুতরাং ডিসেম্বরের 31 থেকে জানুয়ারির 5 এই যে সময়টা কটা দিন আবহাওয়াটা খুব ভালো থাকবে। বেশ একটা সন্তোষজনক ঠান্ডা থাকবে, বেশি ঠান্ডাও নয় আবার খুব গরম তাও নয়। আপডেটটি ছিল এই পর্যন্তই।